হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? তার সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করি একটু। সকালে এরা পড়তে এসেছিলো, এদেরকে পড়তে দিয়ে স্নান টান করে রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে অশোক ষষ্ঠী, সেই জন্য অনেক সকালেই স্নান করেছি। আর মা তো রোজই একদম 7টার মধ্যেই ভোগ জল দিয়ে কমপ্লিট করে ফেলে। আজকে অশোক ষষ্ঠী, তো প্রথম বছর আমার অশোক ষষ্ঠী এবার। আর এই যে রিভু এত জ্বালাতন করছে, মানে আমার সাথেই বসবে আমার কোলে, কি কি হচ্ছে ওকে দেখতেই হবে ওখানে। তো আমার সাথেও বসে পড়েছে। আর তারপর মা অশোক ষষ্ঠীর ব্রত কথা পড়বে আগে, তো সেই জন্য আমার দিদাও করে সাথে। কিন্তু আমার রিভু এত জ্বালাতন করছে, ওই দূর্বাগুলো ছিল সেই জন্য ওকেও দিতে হবে। মা আমাকে ধান দূর্বা দিয়েছে ব্রত কথার বই পড়বে বলে, তখন হাতে ওটা রাখতে হয় ব্রত কথার বই শোনার সময়। আর রিভু এত দুষ্টু করছে যে ওকেও হাতে দিতে হবে, তো ওর হাতেও একটু দিয়ে দিল। তারপরে মা ব্রত কথার বই পড়ে নিল। অশোকের বোন, সেখানে এক মুনি বাস করেন। একদিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি দেখেন যে ছোট্ট একটি ধারী সুন্দরী মেয়ে অশোক গাছের তলায় পড়ে পড়ে কাঁদছে। মেয়েটির মতো এমন সর্বসুলক্ষণা কন্যা সচরাচর দেখা যায় না। তিনি মেয়েটিকে কোলে করে আশ্রমে নিয়ে এলেন, তারপর অতিশয় যত্ন সহকারে মানুষ করে তুলতে লাগলেন। এরপর রিভু যেহেতু আমার কোলে ছিল, সেই জন্য ওগুলো সব মায়ের হাতে দিয়েছিলাম, মা ঠাকুরকে দিল, তারপর আমিও প্রণাম করে নিলাম। এরপর একটা নিয়ম আছে অশোক ষষ্ঠীর, সবাই জানে তাও আমি বলছি, যে ওই যে পাথর বাটিগুলো দেয়া আছে না সামনে, ওতে দই আছে, অশোক ফুলের কুঁড়ি আছে, আর মনে হয় মাসকলাই না কিছু একটা আছে, তো সেটাই দিল, ওটাকে খেতে হয়। তো মা আমাকে হাতে দিয়ে দিল, কারণ পাথর বাটিতে এটা করা যায় না, ঠাকুরের জিনিস, তো হাতের মধ্যেই দিল, আমি খেয়ে নিয়েছি। ওইটা দেখে রিভুর কি কান্না, ওকেও দই দিতে হবে, মানে ওটা খাবে, ও তো আর জানে না যে কী জিনিস, ওটা খাবে। তো সেই জন্য মা আবার আঙুলে করে ওর গালের মধ্যে দিল, তারপর উনি খুব খুশি। ভালো ভালো। তো পিসি সকাল সকাল লুচি আলুর তরকারি করেছিল বলে একটু দিয়ে গেল, যেহেতু আমার মায়ের একটু বেলা হবে সেজন্য। এদিকে আমার মাও উনানে তরকারিটা বসিয়ে দিয়েছে, আর লুচিটা তো ওখানেই হবে। আর সেই ফাঁকে আমি একটু সকালে লুচি আর আলুর তরকারিটা পিসির বাড়ির খেয়ে নিয়েছি। তারপরে আমার মায়েরও রেডি। তো মা দুপুরে রান্না করেছিল কুমড়ো আলু সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, ভেন্ডি আলু ভাজা, আর আলুর তরকারি। না, আলুর তরকারিটা আমার জন্যই করেছিল, কারণ আমি কুমড়ো সজনে ডাঁটার এই চচ্চড়িটা আমার ভালো লাগে না লুচি দিয়ে খেতে, তো ওটা সাজানোর জন্যই থালায় দিয়েছিল। তারপর বিকালে একটু ঘুমিয়ে টুমিয়ে উঠে 5টার দিকে এরা পড়তে আসে, এদেরকে সন্ধ্যে 7টা সাড়ে 7টার দিকে ছুটি দিয়ে দিই। তারপর মা বললো দুপুরে লুচি হয়েছিল, তো রাতে একটু পরোটা করি, আর সাথে সিমুই, সেই জন্য পরোটাগুলো মা বেলে দিল, আমি ভেজে নিলাম ঝটঝট করে। তারপর মা সিমুইটাও রেডি করে নিল, তো এইভাবেই সারাদিনটা চলে গেল আজকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে, টাটা। আর তোমাদের কেমন লাগলো জানিও।